আমরা স্টার্ট করছি হলো রাউন্ড ফাংশন দিয়ে। এখনো অনেকগুলো টপিকস আমাদের কভার করা বাকি, তো যেগুলো মোটামুটি ইজি সেগুলো আমি প্র্যাকটিক্যাল করে দেখাবো না, আমি জাস্ট বলে দেবো যে সেগুলো কিভাবে ইউজ হয়, কখন ইউজ হয়। তোমরা ওগুলো প্র্যাকটিক্যাল করে দেখবে নিজেরা, ঠিক আছে? এবার সব তার কারণ হচ্ছে সব কটা যদি আমি দেখিয়েই দিই তখন তোমাদের অতটা মানে ফ্রুটফুল হবে না ব্যাপারটা। সেই কারণে যেগুলো ইজি ফাংশনস আছে সেগুলো আমি দেখাবো না, সেগুলো জাস্ট বলে দেবো কি কি কাজে ইউজ হচ্ছে, নিজেরা করে দেবে। যেগুলো একটু ডিফিকাল্ট সেগুলো আমি দেখিয়ে দেবো, তার কারণ এখন অনেকগুলো ফাংশন রয়েছে, এগুলো কভার করতে হবে। চলো স্টার্ট করা যাক। রাউন্ড ফাংশন। রাউন্ড ফাংশনটা কি বলছে? দ্য ফাংশন ইউজ ফলোইং আর্গুমেন্টস, নাম্বার, নাম্বার ডিজিট, ঠিক আছে, এইগুলোর জন্য ইউজ করা হয়। হ্যাঁ, a positive value that is greater than 0, it specify the number of digit to the right of the decimal point. Equal to 0, it specify rounding to the nearest integer. দেখো রাউন্ড, তোমাদের একটা জিনিস হয়তো আগেই জানো, তোমরা এগুলো খুব বেসিক জিনিস। তোমাদের ডেসিমাল, ডেসিমাল মানে কি? তোমাদের দশমিক বা পয়েন্টের পর যেগুলো থাকছে, ঠিক আছে, ধরো 10.45 রয়েছে, ঠিক আছে, এটাকে তোমরা ওয়ান ডিজিটে, দশমিকের পর একটা ডিজিট করতে বললো। কি করবে? যেহেতু 5 আছে, 5 থাকলে কি হয়, আমরা একটা বাঁদিকে বেড়ে যায়, মানে 10.5 করে দিলাম, 4 5 এর জায়গায় 10.5 হয়ে গেল। সেম ভাবে ধরো 10.67 আছে, আমি একটা ডিজিটে করতে হয়, 10.67 এর জায়গায় 10.7 হয়ে গেল। সেম ভাবে যদি থাকলো ধরো 10.34 থাকলো, তাহলে কি হবে? 10.3 থেকে যাবে ওটা, বা তোমরা ওটাকে 10.2 টু বলতে পারো, ঠিক আছে? সেম ভাবে মানে টু বলতে পারো, মানে 10.3 থেকে যাবে। মানেটা কি? মানে হচ্ছে তোমাদের যে ডিজিটটা থাকবে, সেকেন্ড ডিজিটটা, মানে তোমাদের এই ডিজিটটা দশমিকের পর যেগুলো থাকবে সেটা যদি 5-এর বেশি হয়, তাহলে তার বাঁদিকের দিক সাথে এক অ্যাড হয়ে যায়। তো এটা বেসিক জিনিস। তো রাউন্ড ফাংশনটাও করে সেম জিনিসটা। তোমরা যদি এই এক্সাম্পলটা দেখো, এখানে কি বলছে? 6.4578, এখানেও ডিজিট ওয়ান বলে দিয়েছে। তোমরা এখানে ধরো আমরা চাইছি দশমিকের পর একটা ডিজিট নেব, ঠিক আছে? তো তখন কি হচ্ছে? 6.5 হয়ে গেল, তার কারণ এখানে 5 রয়েছে, 4578 রয়েছে। তো পরের পর একটাই ডিজিট রয়েছে, সেই কারণে এটা হচ্ছে গিয়ে তোমার নিয়ে নিল 6.5। নেক্সট নিল যে কি বলছে, এটা 6.4589, ঠিক আছে, সেটা দুটো ডিজিট নেব। তো কি হলো, এটা 5 এর পর 8 আছে, মানে একটা ডিজিট বেড়ে গেল, 4 5 এর জায়গায় 4 6 হয়ে গেল। এটাতে কি আছে? এটাতে 5 আছে, ছেড়ে দাও, এটা দেখে লাভ নেই। এটা আছে কি 2369.4, ঠিক আছে। এটা আমাদের কি বলছে? জিরো ডিজিট নিতে পারো দশমিকের পর, মানে তোমাদের এটাকে দশমিকের পর কোনো প্লেস দেওয়া যাবে না, মানে তোমাদের এটাকে 2369 বা 67 এরকম করে। এবার যেহেতু 4 আছে, 4 থাকলে তো তোমাদের এক বাড়ছে না, তাহলে এখানে আমরা কি লিখলাম? 2369 এরকম করে এই জিনিসটা হচ্ছে, ঠিক আছে? তো এটা যদি তোমরা এখান দিয়ে দেখো, তোমরা আরো ক্লিয়ার করতে পারো, যেটা আমি নোটস এর মতো একটা বানিয়ে দিয়েছি। দ্য রাউন্ড ফাংশন এক্সেল ইউজ টু রাউন্ড নাম্বার টু এ স্পেসিফাইড নাম্বার অফ ডেসিমাল প্লেস অন নিয়ারেস্ট ভ্যালু বেসড অন দ্য গিভেন কন্ডিশন। তোমাদের যে এক্সাম আসতে পারে বা প্র্যাকটিক্যাল দিতে পারে, সেটাই ধরো তোমাদের একটা ডিজিট দিয়ে দিল, অনেক বড় ডিজিট দিয়ে দিলে, এটা দশমিকের পর 7-8টা ডিজিট রয়েছে। তোমাদেরকে বলা হলো যে তোমাদেরকে ওটা জাস্ট দশমিকের পরে দুটো ডিজিট তোমরা নিতে পারবে। তোমাদের সেটা কিভাবে করবে, সেটা হচ্ছে এটা। এবারে দেখো, এবারে ফাংশনটা কি, মানে যে তোমরা যে এটার রুলটা ইউজ করছো, যেটা কি আছে? ইকুয়ালস টু রাউন্ড নাম্বার, নাম্বার ডিজিট, বুঝে গেল? নাম্বার ডিজিট। এখানে দেখো কি করছে, দেখো আমি এটা একটা দেখিয়ে দিই তোমাদের, ঠিক আছে? ধরো একটা নাম্বার আছে 2589.89, ঠিক আছে, ঠিক আছে। এটা আমরা কি করছি? ফর্মুলা, ফর্মুলা রো ইউএনডি, রাউন্ড নাম্বার, ঠিক আছে। নাম্বারের পর কি আছে? কমা, তারপরে কি দিচ্ছি আমরা? ডিজিট, কটা ডিজিটের জন্য নিচ্ছি, ঠিক আছে? কি হলো দেখো, 4 5, যে এইটের পর 5 আছে, এইটের পর 9 নিয়ে নিল, ঠিক আছে। তার কারণ আমি এখানে 2 দিয়ে দিয়েছি, দুইটাকে আমরা যদি চেঞ্জ করে এটা 1 করে দিই না, কি হবে তাহলে? 1 যদি করে দিই, দেখো কি হলো, 2584.5 নিয়ে নিল, এটা বুঝা গেল? আমি আর ডিটেলস এটা দেখাবো না, তোমরা করবে বাকিগুলো। প্রত্যেকটা ডিজিটের জন্য বাড়িতে চেক করবে, -1, -2, -3 কি কি হচ্ছে, সেগুলো তোমরা নিজেরা করে আমাকে দেখাবে। বুঝা গেল? নেক্সট কি আসছে? নেক্সট আসছে কাউন্ট ফাংশন। কাউন্ট ফাংশনটা কি আছে? count function. The count function returns a count of values that are numbers, that are values of number, that are values of number, include native numbers, percentage, date, time, functions, and formula that returns number. ঠিক আছে? তো আমি এটা আবার এখান দিয়ে দেখাচ্ছি, ঠিক আছে, তাই তোমাদের বুঝতে সুবিধা হবে। কাউন্ট কি বলছে?
The count function is used to count the number of numeric value in a range. Numeric value যেগুলো থাকবে সেগুলো আমাদের চেক করবে, ঠিক আছে? Ignoring empty cell and text. হ্যাঁ, it consider number, percentage, date, time, fraction, formula result, that can be syntax number, return number. ঠিক আছে, মানে এগুলো হচ্ছে এই তুমি যদি কাউন্ট ফাংশন ইউজ করো সেগুলো শুধুমাত্র নেবে এই যে যদি থাকে এই ডেট গুলো, ঠিক আছে? নাম্বার, পার্সেন্টেজ, ডেট, টাইম, ফ্র্যাকশন এন্ড ফর্মুলা রেজাল্ট, ঠিক আছে? এখানে কোনো এমটি সেল অথবা তোমাদের এটা নেবে না, এমটি সেল নেবে না, কোনো টেক্সট নেবে না, বোঝা গেল? এটা আমি একদমই করে দেখাবো না, এটা তোমরা দেখবে। এর ফাংশনটা কি আছে, ইকুয়ালস টু কাউন্ট ব্র্যাকেটে রেঞ্জ, রেঞ্জটা কি হবে, রেঞ্জটা তোমার ধরো একটা অনেকগুলো নিচ্ছে সেগুলোকে তোমার পরপর এখানে দিয়ে দেবে, সেগুলো কাউন্ট করে দেখে নেবে, ঠিক আছে? নেক্সট কি আসছে, নেক্সট আমাদের ফাংশন হচ্ছে কি কাউন্ট ইফ। কাউন্ট ইফ মানে কি, কাউন্ট ইফটা কাউন্টের মতনই, কাউন্ট ফাংশনের মতনই, বাট এটা কি আছে তোমাদের এক্সট্রা, এটার মধ্যে তোমাদের একটা ক্রাইটেরিয়া অ্যাড করে দেওয়া থাকে, কাউন্ট ইফের মধ্যে একটা ক্রাইটেরিয়া অ্যাড থাকছে। ফাংশনে কি আছে, কাউন্ট ইফ রেঞ্জ, রেঞ্জ তো তোমাদের কাউন্টেও সেম ইউজ করছো, ক্রাইটেরিয়া, ক্রাইটেরিয়ার মধ্যে কি কি আসতে পারে, ধরে নাও গ্রেটার দেন, তোমরা চেক করছো যে ওই নাম্বার যেগুলো দিয়ে দিয়েছে অনেকগুলো, যে তার মধ্যে গ্রেটার দেন 10,000, গ্রেটার দেন 1,50,000, লেস দেন ইকুয়ালস টু, এই জিনিসগুলো তোমরা দিয়ে দিতে পারো, ঠিক আছে? এবার তোমরা এখানে চেক করতে পারো ওয়েস্ট বেঙ্গল, এইভাবে কাউন্ট অনলি সেল কন্টেন্টস ওয়েস্ট বেঙ্গল, যদি এইভাবে তোমরা কাউন্ট ইফের মধ্যে চেক করতে পারো, ঠিক আছে? whether স্টার্টস উইথ বি, তোমরা এইভাবেও স্টার্ট করতে পারো, স্টার্টস উইথ, এইগুলো একটু তোমরা চেক করবে, তারপরে আমি এগুলো দেখাবো, ঠিক আছে? নাহলে কি হবে, নাহলে এইগুলো দেখাতে গেলে না অনেক লেন্দি হয়ে যাবে চ্যাপ্টার গুলো। তো কাউন্ট ইফের আমি একটা দেখিয়ে দিচ্ছি, যা, ঠিক আছে? চলো একটা দেখিয়ে দিচ্ছি আমি। 13 নিলাম, 100, 0 নিলাম, টেক্সট নিলাম একটা, আর একটা এবিসি নিলাম, ঠিক আছে? একটা কিনা যায় 12% নিলাম একটা, ঠিক আছে? এরকম করে আর একটা চলো আরেকটা নিলাম, ঠিক আছে? এবার যদি আমি এখানে কাউন্ট মারি, কি আসবে? COUNT, কাউন্ট দিলে কি আসবে? হ্যাঁ, কটা নিয়েছি আমরা টোটাল, এখানে কটা নিয়ে ডিজিট আমাদের এখানে আছে, 1 2 3 4 5 6টা আছে, ঠিক আছে? কিন্তু এখানে নিয়েছে 5টা, কেন নিয়েছে, তার কারণ এখানে একটা টেক্সটই নিয়েছি। যদি এটাকে আমরা ডিলিট করে দিই, দেখো এটা 4 হয়ে যাবে, তার কারণ এগুলো ব্ল্যাঙ্ক কিছু অ্যাকসেপ্ট করে না কাউন্ট ফাংশন। এবারে তুমি ধরো কাউন্ট ইফ, কাউন্ট ইফ ধরো দেখতে চাইছো, কাউন্ট ইফ এর জন্য কি বলছে, এটার পরে তোমাদের একটা ক্রাইটেরিয়া অ্যাড করতে হবে, ক্রাইটেরিয়াটা কি হতে পারে, ধরো এইটা রেঞ্জটা নিলে, কমা দিলে, কমা দেওয়ার পরে ধরো করে দিলে গ্রেটার দেন 10, ঠিক আছে? গ্রেটার দেন 10 না, ধরো করে দিলে গ্রেটার দেন 100, ঠিক আছে? গ্রেটার দেন 100, গ্রেটার দেন 100 করলে কি হলো, ধরো গ্রেটার দেন 100, এইটা এইভাবে দেখালে বোঝা যাবে না, এটা আমি নিয়ে নিই। 500, 145, 85, 355, 85, 355, ঠিক আছে? এখানে যদি আমি কাউন্ট ইফ ইউজ করি, সিওইউ, সেই কাউন্ট ইফ, কমা, রেঞ্জটা নিলাম, ঠিক আছে? রেঞ্জটা নেওয়ার পর কমা দিলাম, দেওয়ার পরে কি দিচ্ছি আমি, ধরে নাও এটা আমি দিচ্ছি গ্রেটার দেন 100, 100, এইগুলো ফরম্যাটটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এগুলো হতে পারে, অসুবিধা নেই, প্রবলেম নেই, ঠিক আছে? তো আমরা কি করলাম, এখানে কাউন্ট ইফ এটা দিয়ে গ্রেটার দেন 100 করলাম, গ্রেটার দেন ইকুয়াল টু করে দিই, ঠিক আছে? গ্রেটার দেন ইকুয়াল টু 100 করেছি, মানে আমরা এর মধ্যে থেকে কাউন্ট করব কটা, এরকম কটা ভ্যালু আছে যাদের নাম্বার 100 থেকে বেশি আছে, ঠিক আছে? পাঁচ, একটা, দুটো, তিনটে, তিনটের কাউন্ট, তিনটের ভ্যালু যেটা রয়েছে সেটা হচ্ছে 100 থেকে বেশি আছে, তাই জন্য আমাদের এখানে 3 প্রিন্ট হয়ে গেল, বোঝা গেল এই জিনিসটা? এটা হচ্ছে প্রিন্ট হয়ে গেল। সেম ভাবে তোমাদের বিভিন্ন রকম আসতে পারে, তোমরা স্ট্রিং সার্চ করতে পারো ওয়েস্ট বেঙ্গল, বা যে কোনো স্ট্রিং সার্চ করতে পারো, ধরো এখানে অনেকগুলো সাবজেক্ট মানে টেক্সট রয়েছে, তুমি টেক্সটের মধ্যে থেকে তুমি ধরো চেক করতে চাইছো কোথায় এই টেক্সটটা আছে, কটার মধ্যে এই টেক্সটটা আছে, সেটা প্রিন্ট করতে চাও, তখন তোমরা ওই কন্ডিশন দেবে। বা এটা হতে পারে ধরো অনেকগুলো নাম আছে, ঠিক আছে? বিভিন্ন নাম আছে, সেই নামের মধ্যে তুমি শুধু দেখতে চাইছো যে কটা নাম বি দিয়ে স্টার্ট হয়েছে অথবা বি দিয়ে এন্ড হয়েছে, এরকম কিছু। তো কি করবে তখন, তখন তোমরা এখানে ক্রাইটেরিয়ার ওখানে বি স্টার লিখে দেবে। স্টার মানে কি, ফার্স্ট ডিজিটটা তোমরা শুধু চেক করছো, বাকিগুলো স্টার মানে বাকিগুলো চেক করছো না। সেম যদি ধরো ফার্স্ট ডিজিটটা তোমরা চেক, ফার্স্টে কি আছে চেক করছো, আর লাস্টে দেখো স্টার, লাস্টে বি করে দেবে,
ঠিক আছে? এটা হচ্ছে একটা প্যাটার্ন, কাউন্ট দ্য টেক্সট ম্যাচ দ্য প্যাটার্ন, মানে সঞ্জয়। এই ফার্স্টেরটা এস কি কি আছে চেক করছে না, বাট বাকিগুলো চেক করছে। এস এর জায়গায় সঞ্জয় হতে পারে, ডি হতে পারে, এ হতে পারে, যা কিছু হতে পারে, ঠিক আছে? সেম ভাবে এখানে অনেকগুলো দেওয়া আছে, এগুলো তোমরা করবে, এগুলো আমি দেখাবো না এত ডিটেলসে। দেখো এখানে একটু ভালোভাবে কিন্তু এগুলো দেওয়া আছে, তোমরা এগুলো এই আমার নোটটা ফলো করলে এগুলো করতে পারবে ইজিলি। ঠিক আছে? কাউন্সিল ওভার 1 লাখ কন্ডিশন দেওয়া আছে, কাউন্ট এটা ওয়েস্ট বেঙ্গল কার কার আছে এগুলো করতে পারবে। এখানে একটা কি পয়েন্টস দিয়ে দিয়েছি, দ্য ফাংশন ইগনোরস ব্ল্যাঙ্ক সেল অ্যান্ড কাউন্ট অনলি ম্যাচেস ভ্যালু, ইউ ক্যান ইউজ ওয়াইল্ড কার্ড। ঠিক আছে? এইগুলো তোমরা করতে হবে। এবারে কি আসছে, এক্সেল ফাংশনস মিন অ্যান্ড ম্যাক্স, মানে মিনিমাম আর ম্যাক্সিমাম, কিচ্ছু না এটা। তোমার কাছে ধরো এখানে অনেকগুলো নাম্বার দেওয়া আছে, তুমি মিনিমাম আর ম্যাক্সিমাম দেবে, লোয়েস্টটা তোমায় দেখতে হবে। ঠিক আছে? কি করছো এটা, এই যে নাম্বারগুলো দেওয়া আছে তোমার সব থেকে মিনিমাম নাম্বারটা তোমাকে খুঁজে বার করতে হবে। কিভাবে করবে, ইকুয়ালস টু মিন বলে ক্রাইটেরিয়া এটাকে টোটালটা অ্যাড করে দেবে, মিন ভ্যালুটা বেরিয়ে যাবে। বোঝা গেল? সেম ভাবে যদি তোমরা ম্যাক্স করো, এটাকে ম্যাক্স যদি করে দাও, 500টা হচ্ছে সব থেকে হাইয়েস্ট নাম্বার। 500 জায়গায় যদি তুমি 600 করে 555 করে দাও, দেখো 555 চলে আসবে। ধরো এটার জায়গায় তোমরা করে দিলে 850, তখন এটা চেঞ্জ 850। ঠিক আছে? কিচ্ছু না এটা, এটা একদম মিনিমাম আর ম্যাক্সিমাম একদম ইজি জিনিস। ঠিক আছে? এটা কি বলছে, যে ফাইন্ডিং দ্য মিনিমাম উইথ অ্যান এক্সট্রা ভ্যালু, মিনিমাম এটা দেওয়ার পর একটা ক্রাইটেরিয়া অ্যাড করে দিয়েছে। ঠিক আছে? এই জিনিসটা আমি তোমাদের একদমই দেখাবো না বা বলবো না, এটা তোমরা বাড়িতে করবে, চেক করবে এটা, এটার ভ্যালু মানে এটার রেজাল্টটা কি হচ্ছে। ঠিক আছে? সেম ভাবে ম্যাক্সটাও দেখালাম, ম্যাক্সও এটা করে দিয়েছে, এরকম করে ম্যাক্সের ফাংশন সেম আছে, মিনিমাম ম্যাক্সিমাম। এটাতেও সেম ভাবে করেছে, একটা ক্রাইটেরিয়া অ্যাড করেছে, ক্রাইটেরিয়া অ্যাড করলে রেজাল্টটা কি হবে সেটা তোমাদের চেক করতে হবে, এটা বাড়ির কাজ। ঠিক আছে? হ্যাঁ, নেক্সট এটা কি, নেক্সট কি বলছে, এখানে কি পয়েন্টস গুলো তোমরা করে দেন, বোথ ফাংশন ইগনোর এমটি সেল এন্ড টেক্সট ভ্যালু, কমন এগুলো, দে ক্যান হ্যান্ডেল মাল্টিপল ভ্যালু। ঠিক আছে? করে নেবে। নেক্সট কি আসছে, ভ্যার ফাংশন, ফাংশন। ঠিক আছে? ভ্যার এর ফুল ফর্মটা কি আছে, ভ্যারিয়েন্স। ঠিক আছে? কি আসছে এক্সপ্রেশন, কি বলছে, দ্য var ফাংশন ক্যালকুলেট দ্য ভ্যারিয়েন্স অফ আ ডেটা সেট, ইট হেল্পস মেজার হাউ মাচ নাম্বার ইন আ ডেটা সেট ডিফার ফ্রম দ্য অ্যাভারেজ। কি বলছে, ধরে নাও, ইফ উই হ্যাভ হাইট অফ 6 পিপল, 6 জন আছে, অনুপম, অঞ্জন, এরকম 6 জন আছে। ঠিক আছে? 6 জনের হাইট দেওয়া আছে এখানে, বা যে কোনো কিছুই দেওয়া থাকতে পারে, এজ। আমি যেহেতু এটা নেওয়া হয়েছে আমি এটা দিয়েই দেখাচ্ছি, হাইট নেওয়া হয়েছে। ঠিক আছে? ভ্যারিয়েন্সটা তার দেখবে। চলো এটাকে কপি করে নিই। ঠিক আছে? এটা কি করছি, ফাংশনটা হচ্ছে var, দেখো এটা কি দিল, 6.8, কজন আছে এখানে, 6 জন আছে। ঠিক আছে? 6 জন আছে, তাদের সামটা কি আছে, 288। ঠিক আছে? এদের অ্যাভারেজ হচ্ছে তোমাদের 48। ঠিক আছে? সেম ভাবে এটা আসবে জিনিসটা, ইফ উই হ্যাভ হাইট অফ 6 পিপল। ঠিক আছে? 46, 45, 48 এরকম করে দেওয়া আছে, টু ফাইন্ড দ্য ভ্যারিয়েন্স ইউজ এইটা। ঠিক আছে? এই ফাংশনটা যখন ইউজ করবে তোমরা, এটা দিয়ে দিলে তোমাদের এটা ভ্যারিয়েন্স চলে আসবে। ঠিক আছে? নাথিং, ভ্যারিয়েন্স চলে আসবে এটা। 6.8 হচ্ছে যতজন আছে তাদের হাইটের ভ্যারিয়েন্স এটা। নেক্সট কি আছে, ইন্ট ফাংশন। ইন্ট ফাংশন তো তোমরা অলরেডি দেখেছো। ইন্ট ফাংশনটা কিছুই না, ইন্ট ফাংশন হচ্ছে, তোমাদের কাছে ধরে নাও একটা ডেসিমেল আছে বা কিছু এরকম ডিজিট আছে, ধরে নাও 8.5 বা 7.8 এরকম করে রয়েছে। ইন ফাংশনটা যদি তোমরা এখানে অ্যাপ্লাই করো, এটা হোল ডিজিট হয়ে যাবে, মানে 10.25 বা ডেসিমেলের পর যে ভ্যালু থাকছে সেটা টোটালি ইগনোর হয়ে যাবে। ইগনোর হয়ে এটা হোল নাম্বার হয়ে যাবে একটা, এটাকে তোমরা ড্র্যাগ করে দাও। দেখো, ঠিক আছে? এখানে কিন্তু ওই দশমিকের ব্যাপারটা আসবে না, এই এই জিনিসটা মনে রাখতে হবে, ইন ফাংশনে কিন্তু দশমিকের পর 0.8 থাকলে যেটা বেড়ে যাচ্ছে, এই কনসেপ্ট এখানে আসছে না। এটা জাস্ট কি করছে, দশমিকের পরের যে ডিজিট গুলো আছে সেগুলোকে টোটালি ইগনোর করে দিচ্ছে। ঠিক আছে? টোটালি ইগনোর করে দিচ্ছে, দ্যাটস ইট।
তারপরে কি আছে, স্কোয়ার রুট ফাংশন। স্কোয়ার রুট ফাংশনটা কি? তোমরা করেছিলে, দেখো সবকটাই দেখাবো না বলেছিলাম, বাট দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? চলো আমি একটু তাড়াতাড়ি দেখাচ্ছি, তোমরা নিজেরা করবে। স্কোয়ার রুট, স্কোয়ার মানে কি, চারের স্কোয়ার মানে কি, 4 × 4, 4 × 4 = 16, 5 × 5 = 25, 6 × 4 = 36, এই যা। স্কোয়ার রুট কি ছিল? স্কোয়ার রুট ঠিক তার অপোজিটটা ছিল, মানে ধরো 16 দিল বা 36 দিল, তোমার স্কোয়ার রুট কি হবে, 6, মানে 36টা 6 × 6 সেম ভাবে, ঠিক আছে? এবার ওই ক্ষেত্রে আমাদের অঙ্ক যখন করতাম আমরা, যে আমাদের ওটা কিছু ফর্মুলা থাকতো, করে করে চেক করতে হতো, বাট যখন তোমরা কম্পিউটারে করবে অবভিয়াসলি সেটা করতে হবে না তোমাদের। ধরো আমরা এখানে কয়েকটা ডিজিট নিয়ে নিলাম, ঠিক আছে? 9 4, ঠিক আছে? স্কোয়ার রুট যদি আমরা দিই, এগুলো দিয়ে দেবে, দেখো ফাংশন কি আছে, কিচ্ছু না, ইকুয়ালস টু SQRT দিলাম, এটা এটা দেখো 6 দিয়ে দিল, 5 3 2 দিয়ে দিল, ঠিক আছে? ধরে নাও এখানে আমি একটা বড় ডিজিট দিলাম, আমি জানি না এটা স্কোয়ার রুট হবে পসিবল কিনা, দেখো সেটা স্কোয়ার রুট কিন্তু দিয়ে দিয়েছে, একটা ডেসিমেলে এনে দিয়ে দিয়েছে। তোমরা যদি চেক করতে চাও সেটাও করে নিতে পারো, এটা ইনটু এটা করে, ঠিক আছে? তো এটা হচ্ছে স্কোয়ার রুট ফাংশন, বোঝা গেল? স্কোয়ার রুট, দেন কি আসছে, অ্যাভারেজ। অ্যাভারেজ ফাংশনটা কি আসছে, তোমার কাছে ধরো এই যে এই অ্যাভারেজটা আমি একদমই দেখাবো না, এটা নিজেরা করবে। অ্যাভারেজটা হচ্ছে তোমার কাছে একটা স্টুডেন্ট আছে, তার সব সাবজেক্টের মার্কস গুলো দেওয়া আছে, ঠিক আছে? মার্কস গুলোর অ্যাভারেজ তুমি বার করবে, ইকুয়ালস টু অ্যাভারেজ। তোমরা নিয়ে নিলে যে কটা সাবজেক্ট আছে, নিয়ে কি করো, দিস উইল রিটার্ন ডিভাইডেড বাই 4 করলে এটা অ্যাভারেজ হয়ে যাচ্ছে। তোমরা ম্যানুয়ালি যখন করবে বা অঙ্কের খাতায় তোমরা এরকম করে করছো, বাট কম্পিউটারে সেটা নয়। যখনই এক্সেলে করবে, অ্যাভারেজ যে কটা ডিজিট আছে সেটা দিয়ে দিলে অটোমেটিক্যালি নিয়ে নেবে, বুঝা গেল? ব্যাকগ্রাউন্ডে কি করছে দেখো, বলো তো, অ্যাভারেজটা কিভাবে চেক করছে এখানে? ফার্স্টে কি করছে, সাম করছে, তোমরা যেগুলো করেছো, ইকুয়ালস টু সাম করে এই কয়টা নিয়ে নিল। তারপরে কি করছে, ইকুয়ালস টু, বলো দেখি, কাউন্ট, ইকুয়ালস টু কাউন্ট করে এই সাবজেক্টগুলো নিয়ে নিল। তাহলে কি হলো, সাম এসে গেল, কাউন্ট এসে গেল, এবার ডিভাইড করে দিল। তো সেইটার এই তিনটে জিনিসের কম্বাইন্ড ফর্মুলা হচ্ছে অ্যাভারেজ, ঠিক আছে? এখানে কি আজ বলে দিয়েছে নোটস কিছু, দ্য অ্যাভারেজ ফাংশন ইগনোর এমটি সেল বাট ইনক্লুডস জিরো ভ্যালু। বোঝা গেল? মানে ধরো তুমি এখানে চারটে সাবজেক্ট নিয়েছো, 5 নম্বর সাবজেক্টে 0 নিয়েছো, ও কিন্তু 5টা সাবজেক্টের উপরই এভারেজটা করবে, যেহেতু এটা সাবজেক্ট একটা। যদি ব্ল্যাঙ্ক থাকে তাহলে ইটস নট কাউন্টেড, ব্ল্যাঙ্ক থাকলে ওটা কিন্তু কাউন্ট হবে না। যদি, যেটা বললাম, জিরো কন্টেন্টস থাকলে তবেই সেটা ইনক্লুড হবে, ঠিক আছে? এক্সাম্পল দিয়েছে, এগুলো তোমরা দেখে নেবে। অ্যাভারেজ ইফও, এটাও আমি দেখাবো না। অ্যাভারেজ ইফে কি করছে, একটা ক্রাইটেরিয়া অ্যাড করে দিচ্ছে। অ্যাভারেজ ফাংশন দিয়ে দিল, গ্রেটার দ্যান জিরো মানে কি, যে সাবজেক্টে জিরো যেগুলো পেয়েছে সেটারই অ্যাভারেজ বার করবে। ধরো ইংলিশ হিন্দি ম্যাথ কম্পিউটার আছে, ইংলিশ হিন্দি ম্যাথ কম্পিউটারে তিনটে পেয়েছে, হিন্দিতে ধরো 0 পেয়েছে, তোমরা এখানে ধরো জিরো মানে জিরো যেটাই পেয়েছে সেটা ধরছো না তোমরা, ঠিক আছে? তোমরা এখানে ক্রাইটেরিয়া অ্যাড করে দিলে গ্রেটার দ্যান জিরো, তখন কিন্তু শুধু তিনটে ডিজিটের অ্যাভারেজই বার করবে, যেটা 0 পেয়েছে যেটা ধরবেই না, বুঝা গেল? এগুলো বিভিন্ন ক্ষেত্রে ইউজ হয়। আহ, বিভিন্নভাবে এগুলো ইউজ হয়, তোমরা ফিউচার সেগুলো আস্তে আস্তে বুঝতে পারবে, যখন ইউজ করতে হলে তোমাদের এটা বুঝতে হবে, ঠিক আছে? হ্যাঁ, অ্যাভারেজ ইফ উইথ ক্রাইটেরিয়া, যেটা দেখালাম, রেঞ্জ ক্রাইটেরিয়া, অ্যাভারেজ রেঞ্জ, ঠিক আছে? অ্যাভারেজের পুরোটা তোমরা দেখবে। কনক্লুশন এবারে যেগুলো তোমরা করলাম সেগুলো দেখিয়ে দিয়েছে। ভ্যার মেজার ভ্যারিয়েশন ইন ডেটা সেট, রাউন্ডস ডাউন দ্য নিয়ারেস্ট ভ্যালু ইন্টিজার, স্কোয়ার রুট ফাউন্ডস দ্য স্কোয়ার রুট, অ্যাভারেজ হচ্ছে ফাইন্ড দ্য মিন অফ ভ্যালু, অ্যাভারেজ ইফ ফাইন্ড দ্য অ্যাভারেজ বেসড অন আ কন্ডিশন। বুঝা গেল? তাহলে এই টপিকগুলো তোমাদের কভার হলো, এইগুলো তোমরা দেখবে। তো আমরা অলমোস্ট লাস্টের দিকে চলে এসেছি আমাদের এক্সেলের, ঠিক আছে? যে স্প্রেডশিট বেসিক্যালি, তো লাস্টের ফাংশনস গুলোর মধ্যে রয়েছে। তো আজকে যেটা আমরা দেখবো ফার্স্ট, সেটা হচ্ছে মিডিয়ান ফাংশন। দেখো মিডিয়ান ফাংশন কথাটা যখন বলছি, একটা মিডল মতো একটা আসছে না, মিডল মানে কি, মিডিয়ান মানে ফাংশনটা কখন ইউজ করছি আমরা, যখন আমাদের কাছে একটা সেট অফ নাম্বারস থাকছে, ঠিক আছে, বা সেট অফ ডেটা থাকছে, যেখান থেকে আমরা মিডল ভ্যালুটা আমরা বের করবো, বুঝলে? তখন আমরা ইউজ করব মিডিয়ান ফাংশন। ঠিক আছে? তো ফাংশনটা কি আছে আমি খুব ডিটেলসে দেখাবো না, হালকার উপর দিয়ে দেখাবো, এগুলো ইজি ফাংশন, ঠিক আছে? তো হ্যাঁ, এখানে কি এক্সাম্পল দিয়েছে, 10 50 60 70 80, ঠিক আছে? দেখো পয়েন্টস টু রিমেম্বার একটু দেখে নেওয়া যাক কি কি আছে। ওয়েন দ্য কাউন্ট অফ নাম্বারস ইজ অড, দুটো জিনিস এখানে ফ্যাক্টর, ঠিক আছে? ধরো তোমার কাছে এই ডিজিট, 5টা ডিজিট আছে, এখান থেকে মাঝখানের নাম্বার কোনটা বের করা ইজি,
তোমার 5টা মানে কি, এইটাকে মিডিল, ওপরে দুটো থাকলো নিচে দুটো থাকলো, বেরিয়ে গেল, তাহলে মিডিল আমরা 60 বলে দিলাম, ঠিক আছে। ধরো এখানে রয়েছে 4টে নাম্বার, ঠিক আছে, 80টা নেই, তখন এখানে তোমরা মাঝখানেরটা কি করে বলবে? ঠিক আছে, মাঝখানের ভ্যালু কোনটা আসছে? তার কারণ একটা তো উপরে, যে 50কে উপরে ধরে এইদিকে একটা ডিজিট আসবে, নাম্বার আসবে, এইদিকে দুটো এসে যাবে, ঠিক আছে। সেই জন্য আমরা মানে মিডিয়ানের ক্ষেত্রে দুটো ফাংশন মানে দুভাবে হয়, অড ইভেন দুটো নাম্বারে। মিডিয়ান ইগনোরস এমটি সেল অ্যান্ড লজিক্যাল ভ্যালুস ট্রু অ্যান্ড ফলস অ্যান্ড টেক্সট, এগুলো হচ্ছে গিয়ে ইগনোর করে, মানে কোনো এমটি সেল থাকলে এখানে সেটা মানে ধরবে না, ট্রু ফলস ভ্যালু থাকলে নেবে না, কোনো টেক্সট থাকলেও নেবে না, ঠিক আছে। তো দেখা যাক, ঠিক আছে, দেখি এবারে। ধরো আমাদের কাছে নাম্বার আছে 40, 10, 60, 30, ঠিক আছে। আমরা মিডিয়ান ফাংশন ইউজ করে, ভালো করে দেখবে, মিডিয়ান ফাংশন ইউজ করলাম আমরা। দেখো এখানে তো বলবে, তোমরা এটা দেখে বলবে যে এখানে তো 5টা আছে, মিডল নাম্বারটা 10, 10 আসার কথা, কিন্তু এখানে 30 দিল কেন? 30 তো প্রথমে আছে। দেখো মিডিয়ান ফাংশন যেটা ইউজ হয় না, সেটা দুটো জিনিস হয়। ফার্স্টে এই নাম্বারটা যেটা আছে তা থাকবে, সেই নাম্বারটাকে সর্ট করে নেবে, ঠিক আছে, সেই নাম্বারটাকে সর্ট করবে। মানে সর্ট মানে কি, বড় থেকে ছোট বা ছোট থেকে বড়, বেসিক্যালি ছোট থেকে বড় সব সময় ইউজ হয়, ছোট থেকে বড় করে নেবে। তো এই কটা নাম্বারের মধ্যে যদি আমি ছোট থেকে বড় সাজাই, কি কি আসছে দেখি। ফার্স্টে 10, তারপরে 30, ঠিক আছে, তারপরে আবার 30, দুবার 30 আছে, তারপরে 40, ঠিক আছে। দাঁড়া, আমি এটাকে 20 করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। 20, 30, তারপরে কি আছে 40, তারপরে কি আছে 60, ঠিক আছে। এবারে বলো এখানে কোনটা মিডিলে আসছে? 30টা মিডিলে আসছে, কারেক্ট, বুঝা গেল। যখন শর্ট করে নাও, তাহলে মিডিয়ান ফাংশনটা কি করে, মিডিয়ান ফাংশনটা ব্যাকগ্রাউন্ডে, এটা তোমাদের মনে রাখবে, ঠিক আছে। মিডিয়ান ফাংশনটা ব্যাকগ্রাউন্ডে কি করে, ফার্স্ট টাস্ক হচ্ছে যেই নাম্বারগুলো দেওয়া থাকে সেটাকে শর্ট করে নেয়, ঠিক আছে, ছোট থেকে বড়তে শর্ট করে নেয়। শর্ট করার পরে মিডল নাম্বারটা খুঁজে বার করে, বোঝা গেল। নেক্সট ধরো 4টে ডিজিট, ঠিক আছে, চলো 4টে ডিজিটের ক্ষেত্রে কি করে হয় দেখা যাক, মানে যেটা কি না ইভেন নাম্বার, ইভেন নাম্বারের ক্ষেত্রে কিভাবে হয়, ইভেন নাম্বারের ক্ষেত্রে কিভাবে হয় দেখা যাক। ইভেন নাম্বারের ক্ষেত্রে 2, 8, 6, ঠিক আছে। এখানে যদি আমরা মিডিয়ান নিই, মিডিয়ান 5.5, কিন্তু এখানে তো কোথাও 5.5 নেই, এটা কি করে আসলো? এবারে দেখো, যখন অড নাম্বার থাকে তখন তো সিম্পল, ইভেন নাম্বার থাকলে এটা কি করে, সবার আগে তো শর্ট করে নেয়, 2, দেন 5, দেন 6, দেন 8, ঠিক আছে, করে নিল। নেওয়ার পরে কি করে, মাঝখানের যে দুটো নাম্বার আছে, মাঝখানে একটা নিতে পারবে না, দুটো নাম্বার, এই দুটো নাম্বার মাঝখানে আছে, ওপরে একটা ছেড়ে দাও, নিচে একটা ছেড়ে দাও, তাহলে মাঝখানে 5 আর 6 আছে। কি করে, 5 আর 6কে প্লাস করে ডিভাইডেড বাই 2 করে দেয়, তাহলে কি হয়, তোমার মিডল ভ্যালুটা তোমরা পেয়ে যাবে ওখানে, ঠিক আছে। 5 + 6 কত, 11, 11কে 2 দিয়ে ভাগ করলে কত হয়, 5.5, বুঝা গেল। এই ফাংশনটা মনে রাখবে ভালো করে। আমার এখানটা দিয়ে দেখিয়ে দিন, ওটাই যে 50 + 60, 255 হয়ে গেল, ঠিক আছে, মিডিয়ান। তাহলে এইটা মনে রাখবে, ইট ইগনোরস এমটি সেল, যেটা বলে দিলাম, রিটার্নস নাম এরর, এগুলো। নেক্সট কি আসছে, মোড ফাংশন, ঠিক আছে। মোড ফাংশনটা কি বলছে, দ্য মোড ফাংশন ফাইন্ডস দ্য নাম্বার দ্যাট অ্যাপিয়ার্স মোস্ট অফেন ইন এ গিভেন লিস্ট। If multiply number appears the number of times it return first one found, ঠিক আছে। ধরো তোমাদের কাছে এই নাম্বারগুলো রয়েছে 10, 50, 60, 70, 80, 50, 50, এখানে দেখো 50, 50 তিনবার রয়েছে, ঠিক আছে। তাহলে মোড ফাংশনটা কি করবে, মোড ফাংশন নিলে মোড B4, B10 দিল, দেওয়ার পরে অ্যান্সার কি হচ্ছে 50, তার কারণ কি, মোস্ট ফ্রিকুয়েন্টলি যে নাম্বারটা আসে সেই নাম্বারটাকে আউটপুট করে দেয় মোড ফাংশন, ঠিক আছে। এটা নিজেরা করবে, এটা আমি একদমই দেখাবো না, বোঝা গেল। তো এটা এসে গেল। নেক্সট ফাংশন কি আছে, stdiv ফাংশন, ঠিক আছে। stdiv ফাংশন ক্যালকুলেট দ্য স্ট্যান্ডার্ড ডিভিয়েশন হুইচ মেজার হাউ স্প্রেড আউট নাম্বারস আর ফ্রম অ্যাভারেজ, ঠিক আছে, ইফ দ্য নাম্বার আর ক্লোজ টু ইচ আদার,
যদি নাম্বারগুলো একটা অপরের অনেকটা কাছাকাছি হয়, দ্য স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ইজ স্মল। ঠিক আছে, ইফ দ্য নাম্বার স্প্রেড আউট, তাহলে কি হয়, ধরো একটা নাম্বার রয়েছে 2, একটা নাম্বার রয়েছে 4, একটা নাম্বার রয়েছে 7, এরকম থাকে, তাহলে কি হচ্ছে, এটা কাছাকাছি আছে, তার স্ট্যান্ডার্ড ডিভিয়েশন তো স্মল হচ্ছে এর। যদি ধরো একটা নাম্বার 2, একটা 37, একটা 72, এরকম নাম্বার হয়, তাহলে কি হচ্ছে, স্প্রেড আউট অনেকটা, মানে গ্যাপগুলো অনেকটা বড়, তাই তো? সেই জন্য কি হচ্ছে, স্ট্যান্ডার্ড ডিভিয়েশনটা হয়ে যাচ্ছে লার্জ এই ক্ষেত্রে। ঠিক আছে, যেমন ধরো এখানে 10, 50, 60, 70, 80 এটা নিচ্ছে। ঠিক আছে, এখানে কি করছে, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন করলাম যেই, আমরা রেজাল্ট উইল 22.1467 দিয়ে দিল। ঠিক আছে, এটা রাউন্ড অফ করে এটা দিয়ে দিল। তাহলে কি হলো, মোডের ক্ষেত্রে কি, এখানে কনক্লুশন দিয়ে দিয়েছে তিনটে। মোডের ক্ষেত্রে কি করছে, ফাইন্ড দ্য মোস্ট ফ্রিকোয়েন্সি অকারিং নাম্বার। ঠিক আছে, মিডিয়ানের ক্ষেত্রে কি হচ্ছে, এই যে তোমাদের এগুলো কিন্তু, ডিফারেন্স গুলো কিন্তু জিজ্ঞেস করবে, আসবে এগুলো। ঠিক আছে, মিডিয়ানের ক্ষেত্রে কি হচ্ছে, ফাইন্ডস দ্য মিডল নাম্বার ইন আ লিস্ট। এসটিডিইভির ক্ষেত্রে কি হচ্ছে, মেজার্স হাউ স্প্রেড আউট দ্য নাম্বারস আর। ঠিক আছে, বোঝা গেল? এইবারে যে টপিকটা আমাদের আসবে, তাহলে টিডিডিএম হয়ে গেল। এইবার ডেটা ভ্যালিডেশন, এই যে টপিক, এই চ্যাপ্টারটা যেটা শুরু হচ্ছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। গোল সিক, ইউজিং অফ গোল সিক ইন এক্সেল, হোয়াট ইফ অ্যানালাইজ। ঠিক আছে, এই মেথডটা আমাদের মাল্টিপল জায়গায় ইউজ হয়, আর খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার এটা। ঠিক আছে, এটা একদম লেন্দি ভাবে আমি সব দেখাবো না, বাট যতটা আমি দেখাবো, ভালোভাবে দেখাবো, যাতে বুঝতে কোনো অসুবিধা না হয়, কেন ইউজ হয় গোলসিক ফাংশনস, সেগুলো যাতে বুঝতে কোনো অসুবিধা না হয়, সেগুলো আমি মেক শিওর করে দেবো। কারেক্ট? চলো এবারে দেখা যাক গোলসিক। আমি গোলসিকের জন্য একটা এখানে বানিয়ে দিয়েছি তোমাদের নোটসে, ইজি হবে পড়তে। গোলসিক is an Excel tool that helps you to find an unknown input value when you already know the desired output। মানে কি বলছে, তোমাদের কাছে একটা আউটপুট, তোমাদের কাছে একটা রেজাল্ট, ধরো তোমাকে বলা হলো যে তুমি রেজাল্টটা জানো, তার আউটপুটটা কি হতে পারে জানো। মানে ধরো একটা স্টুডেন্ট ম্যাথমেটিক্সে কত পেতে পারে সেটা তুমি জানো। ঠিক আছে, বা একটা স্টুডেন্টসের ম্যাথে টোটাল নাম্বার কত সেটা তুমি জানো। ঠিক আছে, কতর মধ্যে মানে সে কত অ্যাটেন্ড করেছে সেটা তুমি বার করতে হবে, এরকম টাইপের এক্সাম, মানে যেটার অ্যান্সারটা তুমি জানো, বাট কি দিলে সেই অ্যান্সারটা তোমরা পাবে। ঠিক আছে, ধরো তোমার কাছে 600 টাকা রয়েছে, 600 টাকাতে তুমি 10 কেজি চাল কিনতে পারবে না 12 কেজি চাল কিনতে পারবে, সেইটা তোমার কাছে আছে, কিন্তু 600 টাকাই যা হবে সেটা 600 টাকার উপরেই হবে, সেই জন্য ওটা হচ্ছে তোমার রেজাল্ট। তুমি 600 টাকাটা জানো, কিন্তু 600 টাকায় কতটা চাল কিনতে পারবে সেটা তুমি জানো না। সেই অ্যামাউন্টটাকে বার করার জন্য আমরা ইউজ করি হচ্ছে গোল সিক। ঠিক আছে, তো এক্সাম্পলটাতে কি বলেছে, কারেন্টলি ইউ সোল্ড 100 পেন্স, মেড 540 টাকা। ঠিক আছে, 100টা পেন বিক্রি করে 540 টাকা পাচ্ছ। তোমাকে বলা হলো যে হাউ মেনি পেন শুড আই সেল টু মেক 2000 টাকা। তোমাকে বলা হলো এই 540 পাচ্ছ, তোমাকে বলা হলো যে 2000 টাকা পেতে হলে তোমায় কটা পেন বিক্রি করতে হবে, এটা তোমায় বার করতে হবে, মানে কটা পেন তোমায় বিক্রি করতে হবে। তুমি জানো তোমাকে 2000 টাকা পেতে হবে, ঠিক আছে, কটা পেন তার জন্য বিক্রি করতে হবে সেটা তোমায় বার করতে হবে। এবার তোমার যদি ক্যালকুলেশনে যাও তো অনেক ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন চলে আসবে। ঠিক আছে, তো সেটা তোমরা দেখছো না। তো হ্যাঁ, দেখা যাক ফার্স্টে আমরা কিভাবে বের করছি, সেটা আগে দেখা যাক। ঠিক আছে, ফার্স্টে আমরা নিয়ে নিচ্ছি, হ্যাঁ একটা এইখানে আমি কপি করে নিয়েছি, যাতে এগুলো আবার আলাদা আলাদা করে কপি না হয়, করতে হয় আমাদের। ঠিক আছে, তো রুপিস পার্সেন্টেজ ঠিক আছে, ইগনোর করো। আইটেম প্রাইস, আমাদের কাছে আইটেম, একটা আইটেমের প্রাইসটা আমাদের দিয়ে দিয়েছে যে 6 টাকা। কোয়ান্টিটি কত আছে, 100টা কোয়ান্টিটি আছে। ঠিক আছে, কমিশন আছে কত, -10%। ঠিক আছে, আর তাহলে রেভিনিউ কত হচ্ছে, 540 টাকা। ঠিক আছে, কত টাকা রেভিনিউ হচ্ছে, 540 টাকা, সেটা আমাদের ক্যালকুলেশন করা আছে। ঠিক আছে, কি ক্যালকুলেশনটা করেছি আমরা, এই ক্যালকুলেশনটা তোমাদের জানতে হবে। ঠিক আছে, এই ক্যালকুলেশন, স্পেসিফিক যে ক্যালকুলেশনটা রয়েছে, প্রফিট লস বা যেই ক্যালকুলেশন, যেই জিনিসটা তোমাদের করতে দেবে, সেই ক্যালকুলেশনটা তোমাদের জানতে হবে। ঠিক আছে, রেভিনিউ বার করার জন্য তো কি আছে, ফর্মুলাটা কি, E4 × E5। E4 কোনটা, এখানে E4 মানে হচ্ছে এইটা, ইন্টু E5 মানে 6 × 100, মানে কটা আইটেম বিক্রি করছো, কত টাকা করে পার ইউনিট করলে, প্লাস ইন্টু 1 + E6, 1 + E6 মানে কোনটা, এইটা, রেভিনিউ কত হচ্ছে সেটা। ঠিক আছে, 1 মানে কি 100, এই ক্ষেত্রে 1 মানে 100 হয় পার্সেন্টেজের ক্ষেত্রে। ঠিক আছে, মানে তুমি 100 +
-10 মানে প্লাস মাইনাস হয়ে গেল 90। তাহলে তোমার প্রফিটটা কত হচ্ছে? তোমার 600 টাকার বিক্রি করলে তোমার প্রফিট কত হচ্ছে বেসিক্যালি সেটা বার করতে হবে। 600 টাকার বিক্রি করলে তোমার 90% প্রফিট থাকছে, তাহলে 540 টাকা তোমার রেভিনিউ। ঠিক আছে, এবারে তোমায় কি জিজ্ঞেস করলো, তোমাকে এক্সামে জিজ্ঞেস করলো যে তোমাকে বার করতে হবে তোমার কত কোয়ান্টিটি তুমি বিক্রি করলে তোমার রেভিনিউটা হচ্ছে 2000 টাকা বা 3000 টাকা। এটা তোমাকে বার করতে হবে। এবারে তোমার যদি ম্যাথমেটিক্স দিয়ে করতে দেয়, এটা তো তোমরা পুরো গুলিয়ে যাবে। ম্যাথমেটিক্যাল কিভাবে করব, কোথায় অনেক ফর্মুলাস ইউজ করতে হবে আমাদের। ঠিক আছে, তো এক্সেলে এটার জন্য একখানা খুব ইজি একটা ফাংশন দিয়ে দিয়েছে, যেটা কিনা গোল সিক ফাংশন। ঠিক আছে, কোথা দিয়ে যাবে তোমরা? ডেটায় যাবে, হোয়াট ইফ অ্যানালাইসিস বলে একটা আছে, গিয়ে এখানে কি করবে, গোল সিক ক্লিক করে দেবে। ঠিক আছে, গোল সিকে ক্লিক করার পরে কি করছো, সেট সেল। দেখো আমি নোটে এখান দিয়ে দেখাচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। গেলাম আমরা এখানে, ঠিক আছে, ডেটাটা এই যে হোয়াট ইফে গেলাম। ঠিক আছে, নেক্সট কি করছি আমরা, সেট সেল বাই চেঞ্জিং সেল এরকম ভাবে দিয়ে এসছে। ঠিক আছে, এখানে কি করছি আমরা, 2000 করে দিলাম। আমাদের কত ভ্যালু চাই, এই যে রেভিনিউ 540 বলছে, এটা আমাদের 540-এর জায়গায় কত চাই, 2000 চাই, দিয়ে দিলাম। সেট সেল কি করলাম, সেট সেলের জায়গায় এটা দিয়ে দিলাম। ঠিক আছে, সেট সেলের জায়গায় দিচ্ছি এটা, মাস্ট এটা গন্ডগোল হচ্ছে। সেট সেলের এখানে এইটা দিলাম, নেক্সট দিচ্ছি বাই চেঞ্জিং সেল এইটা। ঠিক আছে, করার পর দেখো কি হলো, এটা গেলাম সেট সেলের জায়গায় সবসময় ফর্মুলাটা দেবে, যেই সেলে তোমাদের ফর্মুলাটা রয়েছে সেই ফর্মুলাটা সেল আছে ওটা সিলেক্ট করবে। টু ভ্যালু এখানে রেভিনিউ 540, ধরো আমি 3000 টাকা রেভিনিউ করতে হলে কটা পেন বিক্রি করতে হবে সেটা আমরা জানতে চাইলাম। ঠিক আছে, 3000 দিয়ে দিলাম। নেক্সট কি আছে, বাই চেঞ্জিং সেল আছে এখানে। চেঞ্জিং সেলে মানে কোয়ান্টিটি, আমাকে জানতে হবে যে কোয়ান্টিটি কত, কোয়ান্টিটি আমাকে বিক্রি করতে হবে। ঠিক আছে, কত কোয়ান্টিটি আমাকে বিক্রি করতে হবে সেটা হচ্ছে আমাদের জানতে হবে। ওকে করে যদি দিই আমি এখানে, ঠিক আছে, দেখো দিয়ে দিল। আমাদের 3000 টাকা রেভিনিউ করার জন্য, প্রফিট করার জন্য এতগুলো পেন আমাদের বিক্রি করতে হবে, 555টা পেন আমাদের বিক্রি করতে হবে। ঠিক আছে, দিয়ে দিল। তাহলে এটা অনেকটা সুবিধা হয়ে গেল না? এখানে তুমি যে যত টাকা রেভিনিউ চাও সেটা যদি তুমি দিয়ে দাও, তুমি কোয়ান্টিটি এখানে পেয়ে যাবে। ধরো এবারে আমি অন্যভাবে একটু দেখতে চাই, যদি ধরো এখানে ফর্মুলা দিলাম বাই চেঞ্জিং সেল, ধরো আইটেম প্রাইস দিলাম। ঠিক আছে, আইটেম প্রাইস দিলাম, আর রেভিনিউ আমি করলাম 5000, না 5000 না, আমি করলাম 700। ঠিক আছে, দেখো কি হলো এখানে, আমাদের কোয়ান্টিটি, দাঁড়াও আমরা একদম প্রথমে দিয়েতে ফিরে যাই। 100টা পেন ছিল আমাদের, 5 টাকা করে। ঠিক আছে, তখন 450 টাকা প্রফিট হচ্ছিল। এবারে আমরা দেখবো হচ্ছে আমাদের কাছে সেম কোয়ান্টিটি, সেম ওটাই থাকবে, 100টা কোয়ান্টিটিই থাকবে আমাদের কাছে। ঠিক আছে, কিন্তু কত টাকা করে সেই পেনটা বিক্রি করলে আমাদের প্রফিট 450-এর জায়গায় হয়ে যাবে 1000 টাকা। ঠিক আছে, তখন আমরা কি করব, কত টাকা করে বাড়াতে বলেছে, কত টাকা করে বিক্রি করলে 100টা পেন হবে, তখন আমাদের চেঞ্জিং সেলের এখানে চলে আসবে এইটা, এসে ওকে করে দিলাম। দেখো এইটা তখন বেড়ে গেল, 11 টাকা হয়ে গেল। মানে 100টা পেন যদি আমরা প্রত্যেকটা পেন 11 টাকা করে বিক্রি করি, কি হবে তখন, রেভিনিউ আমাদের 1000 টাকা হয়ে যাবে। বুঝা গেল? এটা হচ্ছে গোলসিক ফাংশন। গোলসিক ফাংশনটা মনে রাখবে, এটা খুব ইম্পর্টেন্ট। গোলসিক ফাংশন, এটা নামটা দিয়ে দিই, গোলসিক ফাংশন, গোলসিক ফাংশন। ঠিক আছে, নেক্সট কি আছে, নেক্সট লাস্টের চ্যাপ্টারে চলে এসেছি, যেটা ছিল সিনারিও ম্যানেজার। ঠিক আছে, গোল সিক আমরা করে নিলাম। সেম আমাদের আরেকটা আছে হোয়াট ইফ, যে অপশনসটা দেখেছিলে হোয়াট ইফ এর মধ্যে আরেকটা রয়েছে সিনারিও ম্যানেজার। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মানে গোল সিকটাও ইম্পর্টেন্ট, এটাও ইম্পর্টেন্ট। মানে এই লজিক গুলো তোমাদের জানতে হবে। ইনফ্যাক্ট এগুলো তোমরা রিয়েল টাইম ওয়ার্ল্ডেও তোমরা এগুলো ইউজ করতে পারবে, কোনো প্রজেক্ট পেলে সেগুলোতেও ইউজ করতে পারবে। সুতরাং সেইভাবে তোমরা এই টপিকটা দেখো। ঠিক আছে, এবারে তোমাদের এই নোট বইয়ে যে সিনারিও ম্যানেজার যেটা রয়েছে, আমি সেটা দিয়ে দেখাচ্ছি না, তার কারণ এটাতে না, এটাকে অনেক লেন্দি ভাবে দেখানো হয়েছে, অনেকটা লেন্দি ভাবে দেখানো আছে। ঠিক আছে, এটাকে আমরা এই দেখো, এবারে এই রকম এই যে যেগুলো দেখিয়েছে এরকম পেজ পেজ করে প্রত্যেকটা পেজে গিয়ে গিয়ে দেখিয়ে দেখিয়ে করেছে এরকম।
আমি সেটাকে তোমাদের প্র্যাকটিক্যাল করে দেখাবো, ঠিক আছে? তোমাদের এতগুলো পেজ এইভাবে দেখতে হবে না, আমি প্র্যাকটিক্যাল এটা করে দেখাচ্ছি, তাহলেই বুঝতে পারবে, ঠিক আছে? তো সিনারিও ম্যানেজার বলতে কি বুঝাচ্ছে? সিনারিও ম্যানেজার যখন বলছি সেটা কি বোঝায়? সিনারিও মানে কি? সিনারিও মানে বিভিন্ন রকমের আমাদের সিনারিও আসতে পারে, ঠিক আছে? বিভিন্ন রকম সিনারিও বলতে কি বোঝাচ্ছে, ধরো তোমাকে বলা হলো তুমি একটা তোমার কাছে তুমি এখন ইনকাম করছো হচ্ছে 30,000 টাকা, ঠিক আছে? তোমার মান্থলি কিছু এক্সপেন্স আছে, রেন্ট, ঠিক আছে, ইলেকট্রিক বিল, টেলিফোন, মোবাইল রিচার্জ, ইন্টারনেট বিল, জিম, এগুলো রয়েছে। সেটা থেকে টোটাল এক্সপেন্স করার পর তোমার কত টাকা বাঁচছে, ঠিক আছে? এটা তুমি করলে, এবারে একটা সিনারিও এরকম হতে পারে, ধরো তোমার একটা প্রমোশন হলো, তুমি যে কাজটা করছো সেটা প্রমোশন হলো, প্রমোশন হয়ে 30,000 টাকার মাইনেটা হয়ে গেল 35,000 টাকা, ঠিক আছে? আর তখন ধরো এরকম 35,000 টাকা হলো, এবারে তার সাথে সাথে অবভিয়াসলি তোমাদের কিছু কিছু প্রত্যেক বছরে আমাদের রেন্ট বাড়ে, ঠিক আছে, কিছু খরচা বাড়ে। তো সেরকম করে ধরে নিলাম শপিংটাও আমাদের 6,000 জায়গায় 7,000 হয়ে গেল, ঠিক আছে? রেন্টটাও হালকা বাড়লো, এরকম হলো, বা ধরো কোনো শপিং কিছু তোমাদের কমালো, কমলেও এক্সপেন্সেস করে তোমাদের সেভিংসটা তখন কত দাঁড়াচ্ছে, ঠিক আছে, সেটা ক্যালকুলেট করা। ধরো তুমি তোমার জবটা চেঞ্জ করলে, ঠিক আছে, জবটা চেঞ্জ করলে একটা মাইনে বেড়ে গেল 30 থেকে ডাইরেক্ট হয়ে গেল 40,000 টাকা, তখন কিরকম সেভিংস হবে? এইগুলো হচ্ছে এক একটা সিনারিও, বিভিন্ন সিনারিও, ঠিক আছে? এই সিনারিও গুলোর উপর ডিপেন্ড করে তোমাদের সেভিংস কত হচ্ছে তোমরা সেটা দেখতে পারো। তোমরা বলতেই পারো যে আমি ফর্মুলা দিয়েই তো দেখতে পারি, এখানে এটাকে 35,000 করে দিলাম, এটাকে যেটা বাড়ালাম বাড়িয়ে করলাম, এরকম করে করতেই পারো, অবভিয়াসলি করতে পারো, ঠিক আছে? কিন্তু সিনারিও আউটলাইন যে ম্যানেজার যেটা আছে, সিনারিও ম্যানেজারে এই জিনিসটা অনেকটা ইজি করে দেয় কাজটা করার জন্য, ঠিক আছে? তোমাকে বারবার চেঞ্জ করে এরকম করে করতে হবে না, তুমি 10টা 5টা যে কটা সিনারিও চাও অ্যাড করে করে এখানে তোমরা তার ভ্যালু গুলো দেখে দিতে পারো, কত সেভিংস হতে পারে, ঠিক আছে? সেম ধরো তোমরা একটা কিছু কি হিসাব করছো যে রিটায়ার, একটা মানুষ 60 বছর বয়সে রিটায়ার করে, রিটায়ারের সময় তো কত টাকা ব্যাংক ব্যালেন্স হলে সবকিছু ভালো হবে, ঠিক আছে? সেটা একটা তোমরা হিসাব করে দেখতে পারো। এবার সেটা যদি হিসাব করে তুমি বলে এরকম আমরা ম্যানুয়ালি হিসাব করি, সেটা তো পসিবল না, পসিবল অবভিয়াসলি, বাট সেটা অনেকটা লেন্দি হয়ে যাবে, অনেকক্ষণ টাইম সাপেক্ষ। তো সেটাও তোমরা সিনারিও ম্যানেজার দিয়ে করতে পারো, ঠিক আছে? তো আমি এখন একটা এক্সাম্পল দেখিয়ে দেবো, একদম ভালো করে দেখে নাও যাতে তোমাদের কোনো প্রবলেম না থাকে সেটায়, ঠিক আছে? তাহলে যে কোনো সিনারিও ম্যানেজার ইউজ করে যে কোনো ফর্মুলা যেরকম করে তোমরা করতে পারবে, ঠিক আছে? তো আমি এখানে একটা টেবিল মতো বানিয়ে নিয়েছি, ঠিক আছে? এটা আমি ভালো করে একটু দেখিয়ে দিই যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এটা layout, ঠিক আছে? ক্যাটাগরি এটা দিয়ে দিলাম, ক্যাটাগরি আর কারেন্ট জব দিয়ে দিচ্ছি এখানে। হ্যাঁ, এটাকে একটুখানি কালার করে দিই, কালার কোডিং করে দিই আমি এটাকে, হয়ে গেল, ঠিক আছে? নেক্সট হচ্ছে মান্থলি ইনকাম, এটা আছে, আর আমরা এখানে একটা স্পেস দিয়ে দিই, ঠিক আছে? মান্থলি ইনকাম এটা, ঠিক আছে? জব, কারেন্ট জব, এগুলো, হ্যাঁ, ঠিক আছে। নেক্সট এখানেও একটা আমি অ্যাড করে দিই, ইনসার্ট করে দিলাম, সেভিংস একটা ইনসার্ট করে দিলাম, ঠিক আছে? তো এবারে এটাকে একটা, তোমাদের আমি বোঝার সুবিধার্থে আমি এরকম করে এটা দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের কোনো প্রবলেম না হয় পরে বুঝতে, ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ, তো কি করছি আমি এখানে মান্থলি ইনকামটা দিয়ে দিলাম এখানে 30,000 টাকা, আর কিছু এক্সপেন্স অ্যাড করেছি, রেন্ট, ট্রাভেল, ইউটিলিটি, এগুলো এক্সপেন্স, আর তা এখানে একটা সাম অ্যাড করে দিয়েছি যে আমরা টোটাল এক্সপেন্সেস সামটা এখানে অ্যাড করে দিয়েছি যে এটার সাম কি হচ্ছে, আর সেভিংসটাও সেম ভাবে করে দিয়েছি যে সেভিংস কি হচ্ছে, ইনকাম মাইনাস এক্সপেন্সেস মানে হচ্ছে তোমার সেভিংস, ঠিক আছে? তো ইনকাম 30,000 টাকা, টোটাল এটা ডিভাইড মানে বাদ দিয়ে দিলে হচ্ছে 9,500 টাকা, এটা হচ্ছে তোমার সেভিংস। এটা হচ্ছে তোমাদের এখনের কারেন্ট জব অনুযায়ী, ঠিক আছে? এবারে ধরে নিলাম আমি
যে এটা ঠিক আছে। এবারে নেক্সট আমি কি করছি, নেক্সট আমি করে নিচ্ছি, আমি করবো ধরো নেক্সট যে আমার প্রমোশন হচ্ছে, প্রমোশনে ধরো আমার মাইনে বেড়ে গেল 10%। ঠিক আছে, 10% বাড়ার ফলে 10% না ধরো, হ্যাঁ 10%, মানে 33,000 টাকা হয়ে গেল। তখন আমাদের সেভিংসটা কত থাকছে সেই হিসাবে সেটা আমরা বার করব। ঠিক আছে, তার জন্য সবার আগে আমরা কি করছি, সবার আগে না আমরা এই যে এই অ্যামাউন্ট গুলোকে আমাদের বাড়াতে হবে, তার জন্য আমরা কি করে নিচ্ছি, প্রত্যেকটা যে 2,000 3,000 এগুলো কি আছে, রেন্ট, ট্রাভেল, ইউটিলিটি, এইগুলো। ঠিক আছে, এই সেলগুলোর নাম দিয়ে দিচ্ছি আমি একটা করে। সেলগুলোর নাম তোমরা কিভাবে দেবে দেখো, ফর্মুলাসে যাবে, ক্রিয়েট ফ্রম সিলেকশন করবে, করার পরে লেফট কলাম দিয়ে দেবে। লেফট কলামটা মানে কি, এই যে ভ্যালুগুলো আছে তার লেফটে যে কলামটা থাকছে সেটা তার নাম, মানে রেন্ট 2,000 টাকা, ট্রাভেল 3,000 টাকা, মানে 5,000-এর লেফটে কোনটা আছে, ইউটিলিটি, 6,000-এর লেফটে কি ইউটিলিটি, 30,000-এর লেফটে কি মান্থলি ইনকাম। ঠিক আছে, এটা করে দিলাম যখন, দেখো এটা কি হবে বলো তো, তোমরা যখন এটাই ক্লিক করে ড্রপ ডাউনটা ক্লিক করবে না, তখন দেখো প্রত্যেকটা ভ্যালু দেখে মানে ইয়ে দেখিয়ে দেবে তোমাদের। D5 আর দেখাচ্ছে না কিন্তু, শপিং, রেন্ট, মান্থলি ইনকাম এইভাবে দেখিয়েছে। নয়তো আগে কি হতো, আগে এইটা ধরে দেখো, এইটা দেখো, এইটাই কিন্তু কিছু দেখাচ্ছে না ড্রপ ডাউনে। দাঁড়াও, এইটাই কি দেখাচ্ছে, C5। ঠিক আছে, এইটার নাম C5। ঠিক আছে, কিন্তু যখন তুমি এটা DD7 দেখাচ্ছে, যখন এখানে ড্রপ ডাউনে ক্লিক করবে এটার ভ্যালুটা দেখিয়ে দিচ্ছে, যেটা কি ইউটিলিটিস বা শপিং এরকম হতে পারে। বুঝে গেল? তো এটা করলাম, এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপ হয়ে গেল। ঠিক আছে, নেক্সট স্টেপটা কি হচ্ছে, নেক্সট স্টেপ হচ্ছে আমরা এবারে আমাদের সিনারিও ম্যানেজার ইউজ করব। সিনারিও ম্যানেজার কি করব, সেম ডেটায় যাব, ডেটায় গিয়ে কি আছে এখানে, হোয়াট ইফ অ্যানালাইসিস, যেমন করে আমরা গোল সিট করেছিলাম সেম ভাবে হোয়াট ইফ অ্যানালাইসিসে গিয়ে সিনারিও ম্যানেজারে গেলাম। সিনারিও ম্যানেজারে গিয়ে আমরা একটা একটা করে সিনারিও এখানে অ্যাড করব। ফার্স্ট সিনারিওটা কি করব, ফার্স্ট সিনারিও আমরা করব যে বোনাস, বোনাস হলো। ঠিক আছে, এখানে ধরো আমি দিয়ে বোনাস। ঠিক আছে, চেঞ্জিং সেলস, এটা ভালো করে মনে রাখো, চেঞ্জিং সেলস, চেঞ্জিং সেলস এর মধ্যে কোন কোনগুলো দেবে, চেঞ্জিং সেলের মধ্যে তোমরা দেবে যেই সেলগুলোকে তোমরা চেঞ্জ করতে চাও। এখানে কোন সেলগুলোকে তোমরা চেঞ্জ করতে হবে, অবভিয়াসলি এক্সপেন্সেস বা সেভিংস তোমরা চেঞ্জ করতে হবে না, ওটা অটোমেটিক্যালি আপডেট হয়ে যাবে যেহেতু ফর্মুলা লাগানো আছে। আমরা চেঞ্জ করব শুধু মান্থলি ইনকামটা চেঞ্জ করব, ধরো কারোর ইনকাম বেড়ে গেল, তখন তার মান্থলি ইনকামটা কত হবে সেটা ধরো আমরা চেঞ্জ করব। তো তো ওই জন্য আমরা মান্থলি ইনকামটা সিলেক্ট করব। রেন্ট, ট্রাভেল, ইউটিলিটি, শপিং এগুলো চেঞ্জ হতে পারে, এগুলো করব। তো আমরা সেই জন্য সেটা নিয়ে নিচ্ছি, এটা নিয়ে নিলাম, কন্ট্রোল টিপে পরের গুলোও নিয়ে নিলাম। ঠিক আছে, করে ওকে করে দিলাম। বোঝা গেল? দেখো সবকটা চলে আসলো, সবকটা ভ্যালু চলে আসলো, মান্থলি ইনকাম, রেন্ট, ট্রাভেল, ইউটিলিটি, শপিং। এই নামগুলো কেন আসলো, আগের স্টেপে যে আমরা ওই ফর্মুলাজে গিয়ে প্রত্যেকটা জায়গায় নাম দিলাম সেই কারণে। যদি আমরা নামগুলো না দিতাম না, তাহলে কিরম করে আসতো বলো তো, এই সেলের নাম্বার অনুযায়ী আসতো। ধরো এটা D5, D6, D7, D8, D9। D9 কেমন কেন বলছি, এই যে এটা হচ্ছে ডি কলামের মধ্যে আছে নাম্বার কত, 5, D5, D6, D7, D8, D9, এরকম ভাবে আসছে। সেইটা আমাদের যাতে না আসে, যাতে আমরা বুঝতে পারি, সেই জন্য আমরা ওখানে ফর্মুলাজে গিয়ে প্রত্যেকটা সেলের নামটা এটা দিয়ে দিলাম যে লেফট সেলের থেকে নেবে। ঠিক আছে, করে দিলাম, করার পরে এটা চলে আসলো, চলে আসলো। ঠিক আছে, নেক্সট কি করবে এবারে, মান্থলি ইনকামটা আমাদের 10% বেড়েছে, 10% বাড়া মানে 30,000 টাকা, কত হচ্ছে 10% মানে 3,000 বেড়েছে, মানে 33,000 টাকা। ঠিক আছে, তাহলে আমরা এটাকে 33,000 করে দিলাম। নেক্সট কি আছে, রেন্ট, বাড়ি ভাড়াও আমাদের মোটামুটি বাড়ে। এবারে বাড়ি ভাড়াটা আমরা 2,000 থেকে 2,500 হয়ে গেল। ট্রাভেল থাক, ট্রাভেল যেটা আছে থাক। ইউটিলিটিসটাও, ইউটিলিটিসও প্রতি বছর বাড়ে, তাই জন্য 5,000টা 5,500 করে দিলাম। ঠিক আছে, শপিং এগুলো আমরা কিছু করলাম না, এন্টারটেনমেন্ট, জিম যা আছে তাই থাকলো। করার পরে ওকে করে দিলাম। ঠিক আছে, হয়ে গেল। এবারে আমরা কি করব, এবারে যদি দেখো এখানে দুটো জিনিস হতে পারে, এক হতে পারে মার্জ, ঠিক আছে, সরি, শো। যদি আমরা এখানে শোতে ক্লিক করি না, যে চেঞ্জটা হচ্ছে, যে রিফ্লেক্ট, এটা রিফ্লেক্ট করবে যেটা 33,000 দিয়ে, সেটা পুরো এখানে করে যাবে রিফ্লেক্টটা। ঠিক আছে, তো আমরা সেটা করলাম না, এখন আমরা দেখাচ্ছি আরো দু তিনটে সিনারি অ্যাড করে নিই, সিনারি অ্যাড করার পরে দেখাচ্ছি আমরা কি করব। এটা বোনাস। নেক্সট কি করছি, নেক্সট করব সিনারিওর নাম ধরো করছি আমরা নিউ জব, নিউ জব, নিউ জব পেলাম। নিউ জবের ক্ষেত্রেও আমরা সেল, সেল তো এগুলোই রাখবো, যে এগুলোই শুধু চেঞ্জ হবে। ঠিক আছে, করে আমরা গেলাম, যাওয়ার পরে নিউ জবে আমার 30টা হয়ে গেল 40,000, 40,000। আর আমার যখন এই 40,000 হয়ে গেল, আমি আমি একটু ভালো ঘরে থাকবো। ঠিক আছে, তাহলে 3,000 টাকার রুমে থাকলাম।
ট্রাভেলও আমি একটু বেশি করব, 3,500 করে দিলাম। ইউটিলিটিসটা যেমন আছে থাক, শপিংটা আমার বেশি করতে হবে, স্যালারি বেড়ে গেছে যখন শপিং বেশি করব। এন্টারটেনমেন্টও 4,000 করে দিলাম। করার পরে ওকে করে দিলাম, করার পরে দেখো এখানে দুটো অ্যাড হয়ে গেল, একটা বোনাস একটা নিউ জব, দুটো অ্যাড হয়ে গেল। বোঝা গেল? দুটো অ্যাড হয়ে গেল, দুটো অ্যাড হওয়ার পর শো করলে দুটোই দেখিয়ে দেবে। বাট আমরা কি করব এখানে, এই জিনিসটা একটু ভালো করে দেখবে। আমরা করব এখানে সামারি, সামারি করব। সামারি করলে হচ্ছে কি আসছে, সিনারিও সামারি আর রেজাল্ট সেল বলে একটা আসছে। রেজাল্ট সেল মানে কি? রেজাল্ট সেল মানে আমরা কোনটা দেখতে চাই? আমরা অবভিয়াসলি দেখতে চাই যে সেভিংস কত হচ্ছে। চাইলে দুটোও দেখতে পারি, বাট এখানে বোঝার সুবিধার্থে আমি একটাই দেখবো। আমার স্যালারি বিভিন্নভাবে বাড়ার ফলে আমাদের আমাদের সেভিংসটা কত হচ্ছে, ঠিক আছে, সেটা দেখবো। সেভিংসটা কত হচ্ছে তার জন্য আমাদের সেভিংস এর সেলটাকে সিলেক্ট করে দিতে হবে। এটা কত আছে, 9,500 এই সেলে রয়েছে। ঠিক আছে, ওকে করে দিলাম। করার পরে দেখো একটা শিট জেনারেট হয়ে গেল নতুন, সিনারিও সামারি বলে। আমরা শো যদি করতাম এর মধ্যে আসতো জিনিসটা, কিন্তু এটা একটা সিনারিও সামারি যেহেতু করেছি, একটা শিট আলাদা জেনারেট হয়ে গেল যেখানে পুরো ডিটেলস রয়েছে, কারেন্ট ভ্যালুস, বোনাস, নিউ জব। আমি যেমন দেখিয়েছিলাম যে আমরা তিনটে সিনারিও দেখছি এখানে, বোনাস আর নিউ জব। ঠিক আছে, কারেন্ট ভ্যালুস, বোনাস আর নিউ জব বলে। এটা আগে ছিল বোনাস আর নিউ জব, যেখানে 33,000 টাকা হয়েছে, যেখানে 40,000 টাকা হয়েছে। এবারে দেখো রেজাল্ট সেলস এর মধ্যে এখানে যেহেতু আমরা নাম্বার দিইনি কোনো, এখানে এইটাই দেখাচ্ছে E4। ঠিক আছে, তো উম, এখানে কি আসছে, প্রথমে আমাদের 9,500 টাকাই ছিল সেভিংস, ঠিক আছে। যখন আমাদের 33,000 টাকা স্যালারি হলো, তার সাথে আমরা রেন্ট বাড়লো 2,500 টাকা, আর যেগুলো বাড়লো চেঞ্জ হলো, সেগুলো করে আমাদের সেভিংসটা কি হলো, 11,500 টাকা। ঠিক আছে, নিউ জব যখন হলো 40,000 টাকা, যখন স্যালারি হয়ে গেল, তখন রেন্ট বা এগুলো এক্সপেন্স করে কি হলো, এখানে আমাদের সেভিংস হয়ে গেল 16,500 টাকা। বুঝে গেল? তাহলে কিরম করে আসলো এটা? কারেন্ট ভ্যালুস তো আমরা অলরেডি দিয়েছিলাম, আমরা সেই রেসপেক্টে এসে গেছে 9,500 টাকা। বোনাসটা আমরা বানালাম, নিউ জবটাও আমরা অ্যাড করলাম। এইটা এবারে তোমরা চাইলে আরো এখানে অ্যাড করতে পারো নিউ জব বিভিন্ন রকম। তোমরা ধরো দেখতে চাও যে আমি, আচ্ছা আমার সেভিংসটা আমাকে না করতে হবে হচ্ছে 30,000 টাকা, তার জন্য আমার কত টাকা মানে মান্থলি ইনকাম করতে হবে। তো সেটা বিভিন্ন ভাবে তোমরা চেক করে দেখতে পারো যে নিউ জবে দিয়ে দিলে 70,000 টাকা দিয়ে সেভিংস গুলো মানে এক্সপেন্সেস গুলো আপ ডাউন করলে, করে দেখলে যে তোমার কত হচ্ছে এটা। ঠিক আছে, সেইভাবেও তোমরা দেখতে পারো। তো এইটা হচ্ছে মেন সিনারিও সামারি বলে জেনারেট হলো একটা আলাদা করে শিট। সেই শিটের মধ্যে এগুলো ক্যালকুলেট হয়ে গেল। বোঝা গেল? এটা আরেকবার আমি বলে দিচ্ছি, দেখো বুঝতে অসুবিধা হয় বলে, এটা একটুখানি একটু কমপ্লেক্স জিনিস সেই জন্য। তো আমরা কি করছি, সিনারিও ম্যানেজার মানে আমাদের কাছে একটা সিনারিও দেওয়া আছে, তোমার মাইনে 30,000 টাকা এক্সপেন্স, এগুলো সেভিংস কত হচ্ছে ওটা আমার কাছে দেওয়া আছে, মানে যেটা আমরা জানি। তোমাকে ধরো বলা হলো যে তোমার বোনাস পেলে, তোমার 10% 20% বোনাস পেলে তোমাদের সিনারিও কি হতে পারে, সেটা তোমাকে বার করতে হবে। সেভিংসটা কত হবে তোমার, ঠিক আছে। ধরো বলে দিও তোমার মান্থলি ইনকাম, ধরো কোশ্চেন এরকম করে দিও, মান্থলি ইনকাম 20% বাড়লো, রেন্ট বাড়লো 10%, আর শপিং বাড়লো 10%, তাহলে তোমার কারেন্ট সেভিংস কত বার করতে হবে। তোমরা কি করবে, ঝটাপট তোমরা ফার্স্টে যাবে ফর্মুলাজে, ফর্মুলাজে গিয়ে এইটা এই এতটা সিলেক্ট করে নিয়ে এখান দিয়ে ক্রিয়েট সিলেকশন করে লেফট কলাম করে করে নিলে সব কটা সেলের নাম হয়ে গেল। নেক্সট কি করবে, নেক্সট চলে গেলে তোমরা হোয়াট ইফ ডেটা থেকে হোয়াট ইফ অ্যানালাইসিসে চলে গেলে, হোয়াট ইফ অ্যানালাইসিসে সিনারিও ম্যানেজারে গেলে দেখো আমি আরেকটা অ্যাড করে দেখিয়েছি, বোনাস, বোনাস 20%, ঠিক আছে, বাড়লো। এটা কি করলে তোমাদের সেল এগুলোই থাকবে। সেল ফার্স্টে সিলেক্ট করলে এটা, তারপরে এই কয়টা যে কটা সেল তোমাদের চেঞ্জিং মানে দরকার আপডেট করবে। ঠিক আছে, করে কি করলে ওকে করে দিলে তোমার কাছে নতুনটা চলে আসলো। 20% বাড়া মানে 30,000-এর 6,000 টাকা হলে 36,000 টাকা হয়ে গেল। রেন্ট বলে দিয়েছে তোমাদের 10% বেড়েছে, তাহলে 2,200 টাকা হয়ে গেল। ঠিক আছে, ইউটিলিটিতেও 10% বলেছে, মানে 5,500 হয়ে গেল। শপিং এও বলে দিয়েছে তোমাদের, শপিং ধরে নাও 20% বাড়লো, মানে 6,000, 20% মানে 6 দুগুণে 12, 6 দুগুণে 12, ঠিক আছে, মানে তোমার 7,200, 7,200 হয়ে গেল। বাকিগুলো যেমন আছে ওরকমই থাকলো। করার পরে এখানে যদি তুমি ওকে করে দাও, দেখো শোটা যেটা বলছে, শোতে যদি তুমি ক্লিক করো না, দেখো এখানে সব চেঞ্জ হয়ে গেল। 36,000 এইখানে সব কটা আপডেট হয়ে গেল, ভ্যালুগুলো 2,200 এগুলো আপডেট হয়ে গেল। কিন্তু তুমি কি করবে, তুমি সামারি করবে। সামারি করে এখানে রেজাল্ট সেলে দিয়ে দেবে, রেজাল্ট সেল এইটা সেভিংস করে
এটাই ক্লিক করো, দেখো আরেকটা রো অ্যাড হয়ে গেল এখানে। এটা 36,000 হয়ে গেল, তার কারণটা কি? তার কারণ হচ্ছে আমি যেহেতু এইটা এখানে চেঞ্জ করে দিলাম, এই জন্য এটা হয়ে গেল 36,000। এটা ইগনোর করো। দেখো দুটো ছিল, বোনাস নিউ জব আর বোনাস 20%। বোনাস 20% মানে 36,000 হলো, আর বাকিগুলো যেমন করে বাড়লো বেড়ে 13,600 টাকা হয়ে গেল তোমার সেভিংস। বুঝা গেল? 13,600 টাকা হচ্ছে তোমার সেভিংস হয়ে গেল। তো এইভাবে তোমরা সিনারিও ম্যানেজারটা ইউজ করতে পারো বিভিন্ন রকম সিনারিওর জন্য। এটা তো ধরো আমি একটা সিনারিও তোমাদের দেখালাম, ঠিক আছে? একটা সিনারিও দেখালাম, এখানে তোমাদের আরো এখানে অনেকগুলো সিনারিও হতে পারে, রিটায়ারমেন্ট ফান্ডের হতে পারে, ঠিক আছে? আরো অনেকগুলো সিনারিও এরকম আসতে পারে। সেটা হচ্ছে পরপর আসবে এরকম একটা একটা করে। তো ঠিক আছে, সেটা তোমাদের দেখতে হবে না। তো আচ্ছা, সিনারিও ম্যানেজারের যে নোটসটা আমি বানিয়েছি, তোমরা সেটা দিয়ে ফলো করতে পারো, ঠিক আছে? তোমাদের ওই যদি বইয়ের নোটের যে একটু প্রবলেম হয় বুঝতে, এখানে অতটা হবে না। কি বলে দিয়েছে এখানে? ইন ইওর এক্সাম্পল, যেটা আমি বললাম এটা রয়েছে, এটা দেখে নেবে। ঠিক আছে? ক্রিয়েট নেমড রেঞ্জ, ক্লিক অন ফর্মুলা, কোথায় থেকে কিভাবে যাবে দেখে নেবে এগুলো। অ্যাডিং এ রো, ক্রিয়েট মোর সিনারিও, মানে বিভিন্ন রকম, যেমন প্রমোশন সিনারিও হতে পারে, নিউ জব সিনারিও হতে পারে। যে কটা সিনারিও যেমন দেখলে এরকম করে অ্যাড ফ্যাড করে ওটা করে দিতে পারবে, কম্পেয়ারিং সিনারিও করে ঠোরে করতে পারবে। সেটা কি? জেনারেট সামারি রিপোর্ট, যেটা আমি করে দেখালাম লাস্টে। কি হচ্ছে? সিনারিও ম্যানেজার ইজ এ পাওয়ারফুল টুল ফর ফিনান্সিয়াল প্ল্যানিং। মানে সিনারিও ম্যানেজারটা জেনারেলি আমরা ফিনান্সিয়াল প্ল্যানিং এর জন্য ইউজ করি। হ্যাঁ, ডিসিশন মেকিং অ্যান্ড ডিসিশন মেকিং মানে অবভিয়াসলি না, এটা ডিসিশন মেকিং, যে তুমি সেইটা তোমার স্যালারিটা কত বাড়লে তোমার সেভিংস এইটা হচ্ছে, সেই হিসাবে তুমি স্যালারি নেগোশিয়েট করবে। তো সেইগুলো ফিনান্সিয়াল প্ল্যানিং এর জন্য মেনলি ইউজ হয়। বাই সেটিং আপ ডিফারেন্ট সিনারি ইউ ক্যান কম্পেয়ার মাল্টিপল পসিবিলিটি এন্ড মেক ইনফর্ম চয়েসেস। যেটা বলছি, চয়েস করতে পারবে। ঠিক আছে? তো হ্যাঁ, মোটামুটি এগুলো শেষ হয়ে গেল তোমাদের। এবারে যে টপিকস, মানে আর টপিকস কিছু নেই, এবারে তোমাদের অ্যাসাইনমেন্টস রয়েছে এখানে বিভিন্ন, ঠিক আছে? 8খানা অ্যাসাইনমেন্টস রয়েছে। আমি এই অ্যাসাইনমেন্টস গুলোর কি করব, আলাদা একটা নোট বানাবো। এগুলোর জন্য আমি আলাদা করে ভিডিও বানাবো না, একদম ভালোভাবে ডিটেলস বাইতে আমি একটা নোট বানাচ্ছি। নোট বানিয়ে তোমাদের একটা পিডিএফ প্রোভাইড করে দেবো। তোমরা সেই পিডিএফ থেকে এইগুলো নিজেরা টাস্ক গুলো করবে। এগুলো যদি আমি দেখিয়ে দিই, তাহলে কিন্তু একদম বুঝতে অসুবিধা হয়ে যাবে তোমাদের জিনিসগুলো। তার কারণ সবটাই যদি দেখিয়ে দিই তাহলে তোমরা করবে কি? সেই কারণে তো আমি এখান থেকে 8টার মধ্যে থেকে 4টে অ্যাসাইনমেন্ট আমি নিজে করে দেবো, একদম করে দেবো মানে পিডিএফ এর মধ্যে একদম করে দেখিয়ে দেবো কিভাবে কি হচ্ছে করছে। বাকি 4টে অ্যাসাইনমেন্ট তোমরা নিজেরা করবে। এবারে কোন 4টে অ্যাসাইনমেন্ট আমি করে দেবো সেটা আমি র্যান্ডামলি সিলেক্ট করব, করে আমি দিয়ে দেবো পিডিএফটা। বুঝা গেল? চলো।